আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তহিদুল ইসলাম সানি অ্যান্ড আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি কয়েকটা আরও ২-৩টা টাইপের জবার গাছ নিয়ে এসেছি। মূলত আমি যেটা নিতে গেছিলাম সেটা হলো এই যে এইটা বলতে এটা হয়তোবা আপনারা চিনবেন, ঝুমকো জবা। এটার ফুল তো হয়নি, একটা অফোটা ফুল দেখায়। এই যে দেখেন, এটার কালারটা একটু দেখেন কি সুন্দর হবে। এটা যখন ফুটবে তখন এটা আরও অনেক সুন্দর লাগে। এখানেই এই আমাদের এখানেই ছিল একজনের কাছে, সো ওইখানে গেছিলাম নিতে। এছাড়াও আছে এইটা, একটু গোড়ার থেকে দিছে, ওই রাস্তার পাশে ছিল, কেটে ফেলে দিচ্ছিল, তো ওইখানে ২-৩টা মূলত ওইটা নিছি একজনের থেকে, আর এটা আমি রাস্তার পাশে পাইছি, কাইটে ফেটে দিচ্ছিল আমার একটা আপুর গাছ। সো এটা হলো হলুদ টাইপের একটা। আর এবারে আছে একটা লাল টাইপের, লাল টাইপের। ও, 1 মিনিট, সরি, দৌড়ে আসতে হচ্ছে কারণ বর্ষাকাল, আর কি বলবো, বৃষ্টি চলে আসছে। তো আমি আমি ভেবেছিলাম যে ভিডিওটা সম্পূর্ণটুকু ছাদে করবো, বাট হলো না। আচ্ছা, যাই হোক, আমি যা দেখাচ্ছিলাম যে আমি নিতে গেছিলাম ঝুমকো জবা, তবে আরও কয়েকটা বেশ সাথে পেয়ে গেছি জবা বাদেও। যেরকম কাঞ্চনের ডাল একটা নিয়ে আসছি, একটা বলতে 2-3টা, দুইটা নিয়ে আসছি। কাঞ্চনের ডাল বাদেও কাঞ্চনের ফলগুলো নিছি, বাট চেষ্টা করে ডাল থেকেও একটা গাছ করার চেষ্টা করে দেখি। এছাড়াও আছে যেটা, এটা হলো একটু বেশ বড় বড় একটা ডাল দিছে। এটা হলো এক্সোরা বা হলো যেটাকে আমরা রঙ্গন বলি, লাল রঙ্গন। এই বাদে মানে সাদা সাদা জবা, সাদা জবার গাছ। এটা একটু ছোটো গাছ, তো ছোটো গাছ থেকে ছোটো ছোটো ডালগুলো কেটে ফেলে দিচ্ছিলো, তো ওইখান থেকে চাই নিলাম আমার আপু, একটা আপু থেকে। এইটা আমাকে যেটা দিছে সেটা হলো ফুরুষ গাছ, ট্রাই করে দেখব। আর একটা জিনিস আমি যেটা বুঝছি, যে যারা ডাল থেকে গাছ করেন বা কাটিং থেকে, যেটাকে বলে কাটিং থেকে গাছ করেন, তারা একটা জিনিস আমাদের প্রায় ভুল হয়, যে আমরা কাটিংটাকে বালির মধ্যে বা যে মিডিয়ামে দিচ্ছি সেই মিডিয়ামের মধ্যে দেওয়ার পর সেটাকে অনেকেই না ঢেকে রেখে দিই, যে পলি ব্যাগ দিয়ে পুরো ঢেকে ঢেকে দিয়ে যেই বিষয়টা হয় না, এয়ার টাইট করে দেওয়া। সো ওইটা না করার জন্য আমার প্রায় 2টার মতো ডাল ফুরুষের আমি লস্ট করছি। অ্যান্ড কয়েকবার একটু দেখে শুনে, অনেকের সাথে কথা, অনেকের ভিডিও টিডিও দেখে এটা হয়েছি যে এই যে কাজটা আমার ভুল হয়েছিল, যে এখানে আমার পলিথিন দিয়ে ওইটা যে গাছটা করতেছি ওইটাকে এয়ার টাইট করে বেঁধে দেওয়ার কথা দরকার ছিল। এইটা সম্ভবত আমাকে একটা লাল লাল জবার দিছে, বাট ওইটা অন্যরকম ছিল, দেশি জবার মতো না যেটা আমি তৈরি করি সম্ভবত। সরি, ওইটা হলো আমি বলে ফেলছি, ওইটা হলুদ, এইটা লাল। এই যে ফুল প্রায় অর্ধফোঁটা হয়েছে, কলি অবস্থাতেই আছে। এটার ফুল হয়তো বা দেখতে পাচ্ছেন, এই যে এটার ফুলও কিন্তু অনেক চমৎকার। একটা নিতে যায় বেশ কয়েকটা পায়ে আমার অনেক খুশি লাগতেছে, ভালোই লাগতেছে। আর এবারে কি আছে, এই তো বাস। আর 2টা কলকি ফুলের নিছি। এইটা ওই যে ইট কালার বা যে মিষ্টি কালার যেটা বলে, ওইটার হলুদটা না, এটারও চেষ্টা করব। এই বাদে আছে আমার কাছে এই যে পুথোস রাস্তায় আসতে লাগে পাইছি, অনেকগুলা পড়েছিল। আর তো দেখাইছি সবগুলা। এখন আমার মেইনলি যেটা কাজ কাটিং করা, সো আমি কাটিংটা করে নিই, তারপর আবার সো একদিন একদিন পার হয়ে গেছে, যেটা বলতেছিলাম যে কালকে রাত্রেবেলা ভিডিও করছিলাম সন্ধ্যার দিকে, কারণ তারপর সব কাটিং টাটিং রেডি করে ওগুলাকে আবার প্লান্ট করতে আমি কাল রাত্রের মধ্যে সেরে ফেলতেছি। সো ওগুলা কোনো সমস্যা নাই। আজকে সকালবেলা একবার চেক করছিলাম, যেগুলো ফুটা ফুল ছিল, যেগুলোর কুড়ি ছিল ওগুলো ফুটে গেছে এবং এত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আর যেটা বলবো যে সব কিছু প্ল্যান তো হয়ে গেছে, এখন কি আর বলার। ভিডিও এখন শেষ করি, আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের বোর করার জন্য। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আপনাদের দেখাতে চাই সেটা হলো এই যে আমার আগের করা গোলাপের গাছগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফুল পাইছি, এখানে 2-3টা বেশ ভালোই ফুল পাইছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আবার কুড়ি আসছে, প্ল্যান্টগুলো অনেক সুন্দর। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি 1 বছর আগে আনছিলাম,
বাট এমন অবস্থা মানে এদের সাথেই মোটামুটি করে মানে খুব কষ্ট করে বাঁচছে, মানে 1 বছর ধরে রাখার পর লাস্ট ফিউ ডেজ এদের সাথে যখন আমি মানে বুঝতে পারছি যে কীভাবে করা লাগে বা কী করা লাগে, তখন এই গাছটা হয়েছে। অ্যান্ড আমি এইটার মধ্যে প্লান্ট করছি, আর সাথেই মানে আরেকটা প্লান্ট করছি যাতে একটু ভালো হয়। অ্যান্ড আস্তে আস্তে সাজাচ্ছি। আই হোপ কি মানে চলার মতো। সো দোয়া করবেন আমার জন্য। অ্যান্ড সরি যদি বকবক করে মাথা খারাপ করে ফেললি। আজকে এই পর্যন্তই, আবার আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।